আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনায় আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, একজন সাধারণ বাংলাদেশী নাগরিক হিসেবে আমার কিছু চিন্তা ভাবনা তুলে ধরব। আপনারা একমত হতে পারেন, আবার ভিন্ন মত হতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। চীনের বাজারে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হতে পারে। অনেকে বলছেন এটি দেশের জন্য ভালো হবে, আবার অনেকে বলছেন এতে দেশের বাজারে সমস্যা হতে পারে। প্রথমে আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি কোনোভাবেই রপ্তানি বিরোধিতা করছি না, বরং আমি চাই বাংলাদেশের বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। আমাদের দেশের পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছাক, কৃষক ন্যায্য দাম পাক, ব্যবসায়ীরা লাভ করুক এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী হোক। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, রপ্তানি করতে গিয়ে আমরা কি দেশের মানুষের চাহিদার কথা ভুলে যাব? আমরা অতীতে অনেক পণ্যের ক্ষেত্রে দেখেছি, পেঁয়াজ, তেল আরো অন্যান্য জিনিসপত্র, কোন একটি পণ্যের চাহিদা বাড়লেই বাজারে নানা ধরনের সমস্যা তৈরি হয়। কখনো সরবরাহ কমে যায়, কখনো দাম বেড়ে যায়, আবার কখনো অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই কাঁঠালের ক্ষেত্রেও পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি বাংলাদেশের জাতীয় ফল। গ্রামের অসংখ্য পরিবার গ্রীষ্মকালে এই ফল খেয়ে থাকে। অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারও মৌসুমে সহজ কাঁঠাল কিনতে পারে। তাই এই ফলের সঙ্গে মানুষের আবেগও জড়িয়ে আছে। ধরুন, বিদেশে কাঁঠালের চাহিদা অনেক বেড়ে গেল, তখন যদি দেশের উৎপাদনের বড় অংশ বিদেশে চলে যায়, তাহলে দেশের বাজারে কি প্রভাব পড়বে এটা নিয়ে ভাবা কি জরুরি নয়? আমি বলছি না যে এমনটা অবশ্যই হবে, তবে এমন আশঙ্কা অনেক মানুষের মনেই আছে, আর এই কারণে আগে থেকেই পরিকল্পনা করা দরকার। আমার মতে সরকারের প্রথম দায়িত্ব হবে দেশের মানুষের চাহিদা পূরণ করা। এরপর উদ্বৃত্ত অংশ বিদেশে রপ্তানি করা যেতে পারে। এতে দেশের মানুষ উপকৃত হবে, আবার বৈদেশিক মুদ্রাও আসবে। একটি বিষয় আমরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের কৃষকরাই আমাদের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। তারা যদি ন্যায্য দাম পান, তাহলে আরো বেশি উৎপাদনের আগ্রহী হবেন, আর যদি উৎপাদন বাড়ে, তাহলে দেশের চাহিদাও পূরণ করেও বিদেশে রপ্তানি করা সম্ভব। আমি শুধু চাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের সাধারণ মানুষের স্বার্থ যেন সবার আগে বিবেচনা করা হয়। আপনারা কি মনে করেন, কাঁঠাল রপ্তানি করা উচিত নাকি আগে দেশের বাজার পুরোপুরি নিশ্চিত করা উচিত? কমেন্টে